বিশ্বের সবচেয়ে রহস্যময় নেতা কিম জং উন তার ভান্ডার থেকে বের করেছেন ১২০টি কেয়ামতের অস্ত্র হুয়াসং-17 পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল। আর এই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রগুলো এখন রাশিয়ার জাহাজে করে সোজা যাচ্ছে ইরানের হাতে। পেন্টাগনের জেনারেলরা যখন ভাবছিল তারা ইরানকে কোণঠাসা করে ফেলেছে, ঠিক তখনই কিম পুতিন খামেনি অক্ষশক্তি এমন এক চাল চেলেছে যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। যে আমেরিকা এতদিন হাজার হাজার মাইল দূরে বসে যুদ্ধ দেখত, আজ ইরানের মিসাইল তাদের নিজেদের উঠোনে পৌঁছানোর জন্য প্রস্তুত। আজ আমরা সেই ভয়ঙ্কর সমীকরণের ব্যবচ্ছেদ করব। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে বিশ্বের অন্যতম রহস্যময় নেতা হিসেবে ধরা হয়। তিনি কখন কি করেন, কি সিদ্ধান্ত নেন তা আগেভাগে কখনোই প্রকাশ করেন না। আমেরিকার সিআইএ থেকে শুরু করে ইসরায়েলের মোসাদ পর্যন্ত বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে কোনো কিছু আঁচ করতে পারেন না। উত্তর কোরিয়া তাদের সামরিক বিষয়ে এতটাই গোপনীয়তা বজায় রাখে যে যখনই তাদের নতুন ক্ষেপণাস্ত্র বা সামরিক প্রযুক্তি বিশ্বের সামনে আসে, তখন তা আন্তর্জাতিকভাবে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। আর এবার কিম জং উন যা করেছেন তা শুধু আলোচনায় নয়, পুরো বিশ্বে পারমাণবিক আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি সম্প্রতি তার অস্ত্রভাণ্ডার থেকে হুয়াসং-17 সিরিজের ১২০টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বের করেছেন। এটি কোনো সামরিক কুচকাওয়াজ নয়, এটি একটি শীতল এবং পরিষ্কার বার্তা। এই ঘটনার পর থেকেই গোটা বিশ্বে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। হুয়াসং-17 উত্তর কোরিয়ার সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র। কিম জং উন এটিকে প্রথম বিশ্বের সামনে আনেন ২০২০ সালে একটি সামরিক কুচকাওয়াজে, যেখানে এর বিশাল আকার দেখে সামরিক বিশ্লেষকরা চমকে গিয়েছিলেন। পরে ২০২২ সালে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্রটির কয়েকটি সফল পরীক্ষা চালায়। বিভিন্ন তথ্য অনুযায়ী হুয়াসং-17 প্রায় ১৫,০০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে। এর মানে হলো এটি এশিয়া বা ইউরোপ তো বটেই, আমেরিকার মূল ভূখণ্ডের যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের গতি প্রতি ঘন্টায় ১২,০০০ কিলোমিটারের বেশি, যা এটিকে প্রায় অপ্রতিরোধ্য করে তুলেছে। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের ক্ষেপণাস্ত্র একসাথে প্রায় ১৫টিরও বেশি ওয়ারহেড বহন করতে সক্ষম। অর্থাৎ একটি মিসাইল যখন তার লক্ষ্যের কাছাকাছি পৌঁছায়, তখন এর ভেতর থেকে ১৫টি ছোট ছোট বোমা বের হয়ে আলাদা আলাদা টার্গেটে গিয়ে আঘাত হানে। আর প্রতিটি ওয়ারহেড যদি পারমাণবিক হয়, তাহলে একটি মাত্র হুয়াসং-17 মিসাইল একটি আস্ত দেশকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। রাশিয়ার কাছে যখন RS-28 সারমাটের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ICBM রয়েছে, তখন তারা কেন উত্তর কোরিয়ার হুয়াসং-17 ক্ষেপণাস্ত্র নেওয়ার মতো একটি ঝুঁকিপূর্ণ এবং জটিল পদক্ষেপ নিচ্ছে? এর পেছনে কি এমন কোনো গোপন চুক্তি বা প্রযুক্তির বিনিময়ের খেলা চলছে? উত্তর কোরিয়ার মতো একটি ছোট্ট এবং নিষেধাজ্ঞায় জর্জরিত দেশ কিভাবে ১২০টি অত্যাধুনিক ICBM একযোগে তৈরি এবং প্রদর্শন করার মতো অবিশ্বাস্য সামরিক শক্তি অর্জন করল? পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো কি তবে পুরোপুরি অন্ধ? আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, এই ১২০টি হুয়াসং-17 যদি ইরানের হাতে পৌঁছে যায় এবং তারা যদি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানে, তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে? নাকি আমেরিকা ভয়ে চুপ করে বসে থাকবে? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে উত্তর কোরিয়ার এই ১২০টি ক্ষেপণাস্ত্র সরাসরি রাশিয়ায় পাঠানো হয়েছে। রাশিয়া বা উত্তর কোরিয়া কোনো দেশই এ বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। কিন্তু এর থেকেও বড় ব্যাপার হলো, বিভিন্ন স্যাটেলাইট চিত্রে দেখা গেছে রাশিয়ার বিশাল আকারের AN-124 সিরিজের কার্গো বিমান শেষ কয়েক সপ্তাহে বেশ কয়েকবার উত্তর কোরিয়ায় অবতরণ করেছে। এই বিমানটি বর্তমানে রাশিয়ার সামরিক বাহিনীর সবচেয়ে বড় এবং ভারী মালামাল পরিবহনের অন্যতম প্রধান বাহক। এটি ট্যাঙ্ক, হেলিকপ্টার, এমনকি ছোট আকারের সাবমেরিনও বহন করতে পারে। তাহলে ১২০টি ICBM বহন করা এর জন্য কোনো ব্যাপারই নয়। ইউক্রেনের বেশ কয়েকটি গণমাধ্যমও এ ব্যাপারে সংবাদ প্রকাশিত হয়েছে, যা এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। তারা দাবি করেছে রাশিয়া শুধু ইউক্রেনের যুদ্ধে অস্ত্র দিচ্ছে না, বরং তারা একটি বৃহত্তর ভূরাজনৈতিক খেলার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্রগুলো সংগ্রহ করছে। এই পুরো অপারেশনে রাশিয়া একটি অদৃশ্য হাতের মতো কাজ করছে, যা কিম জং উনের অস্ত্রকে তার চূড়ান্ত গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাশিয়ার কাছে যখন ইতোমধ্যেই RS-28 সারমাটের মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ICBM রয়েছে, যা স্যাটার্ন 2 বা দ্বিতীয় শয়তান নামে পরিচিত, তখন তাদের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের প্রয়োজন কেন হতে পারে? এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে ভ্লাদিমির পুতিনের এক ভয়ঙ্কর মাস্টার স্ট্রোক।
প্রথমত, গোপনীয়তা এবং দায় এড়ানো। রাশিয়া যদি সরাসরি ইরানকে আইসিবিএম প্রযুক্তি বা ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে এটি হবে আমেরিকার বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা। কিন্তু উত্তর কোরিয়ার মাধ্যমে এই কাজটি করলে রাশিয়া প্রযুক্তিগতভাবে এর দায় এড়াতে পারে। তারা বলতে পারে এটা উত্তর কোরিয়া এবং ইরানের দ্বিপাক্ষিক ব্যাপার, আমরা এর মধ্যে নেই। এটি একটি ক্লাসিক স্নায়ুযুদ্ধের কৌশল, যেখানে এক দেশ অন্য দেশকে ব্যবহার করে প্রতিপক্ষকে চাপে রাখে। দ্বিতীয়ত, আমেরিকার উপর চাপ সৃষ্টি। ভ্লাদিমির পুতিন জানেন আমেরিকা একই সাথে দুটি বড় ফ্রন্টে যুদ্ধ করতে অক্ষম। ইউক্রেনের ন্যাটোকে ব্যস্ত রেখে তিনি এখন মধ্যপ্রাচ্যে একটি নতুন এবং আরও ভয়ঙ্কর ফ্রন্ট খুলে দিচ্ছেন। এই 120টি আইসিবিএম এর খবর পেন্টাগনকে এতটাই চাপে ফেলবে যে তারা ইউক্রেন থেকে তাদের মনোযোগ এবং সম্পদ সরাতে বাধ্য হবে। তৃতীয়ত, নতুন অক্ষশক্তির প্রদর্শন। এই পদক্ষেপের মাধ্যমে পুতিন, কিম এবং খামেনি তিনজনে বিশ্বকে একটি পরিষ্কার বার্তা দিচ্ছেন। বার্তাটি হল মার্কিন নিষেধাজ্ঞা এবং পশ্চিম বিশ্ব ব্যবস্থাকে তারা আর পরোয়া করে না। উত্তর কোরিয়া, রাশিয়া, ইরানের এই নতুন অক্ষশক্তি এখন থেকে নিজেদের নিয়মেই খেলাটা খেলবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্রগুলোর চূড়ান্ত গন্তব্য হল ইরান। রাশিয়া হয়তো তার বিশাল কার্গো জাহাজে করে কাস্পিয়ান সাগর দিয়ে অত্যন্ত গোপনে এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানে পৌঁছে দেবে। আর 120টি হুয়াসং 17 যদি একবার ইরানের হাতে পৌঁছে যায়, তাহলে ভূরাজনৈতিক মানচিত্র চিরদিনের জন্য বদলে যাবে। এতদিন পর্যন্ত ইরান ব্যালিস্টিক মিসাইলের পাল্লা ছিল মূলত মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু অংশের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু হুয়াসং 17 হাতে পাওয়ার অর্থ হল ইরান এখন সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা অর্জন করবে। ওয়াশিংটন, নিউ ইয়র্ক, শিকাগো, লস অ্যাঞ্জেলেস, আমেরিকার কোনো বড় শহরই আর নিরাপদ থাকবে না। যে আমেরিকা এতদিন ধরে হাজার হাজার মাইল দূরে বসে অন্য দেশে ড্রোন হামলা চালিয়েছে, যুদ্ধ বাঁধিয়েছে, সরকার পতন ঘটিয়েছে, সে আমেরিকার জনগণ আজ প্রথমবারের মতো সরাসরি পারমাণবিক হামলার আশঙ্কার মধ্যে পড়বে। এটি আমেরিকার জন্য এক মনস্তাত্ত্বিক কিয়ামত। তাদের আর সে ভৌগোলিক নিরাপত্তা থাকবে না যা তাদের এতদিন ধরে রক্ষা করে এসেছে। ইরান এখন শুধু মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক শক্তি নয়, তারা এখন একটি গ্লোবাল প্লেয়ার, যার হাতে রয়েছে আমেরিকার ধ্বংসের চাবিকাঠি। উত্তর কোরিয়ার হুয়াসং 17 ক্ষেপণাস্ত্রের এই যাত্রা শুধু কিছু মিসাইলের যাত্রা নয়, এটি বিশ্ব ক্ষমতার কেন্দ্রবিন্দু পরিবর্তনের যাত্রা। এটি এশিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত একটি নতুন শক্তির করিডোর তৈরি করছে, যা মার্কিন সাম্রাজ্যবাদের উপর সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এতদিন ধরে যে খেলা আমেরিকা একা খেলে এসেছে, আজ সে খেলার নিয়ম পাল্টে দিয়েছে কিম, পুতিন, খামেনি অক্ষশক্তি। আমেরিকার মোড়লগিরির দিন শেষ হয়ে আসছে। বিশ্ব এখন এক নতুন, আরও বিপজ্জনক এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। কিম জং উনের এই দুঃসাহসী পদক্ষেপে আপনার প্রতিক্রিয়া কি? আপনি কি মনে করেন ইরান এ অস্ত্র আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করবে? কমেন্টে আপনার বিশ্লেষণ জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।